কই গো, চার একটু মুড়ি দাও। আরে খেয়ে আবার কাজে যেতে হবে তো। আগে এটা ধরো। চিঠি আবার কে পাঠালো? তোমার ছোট ভাই। দেখি দেখি কি লিখেছে। আহা, কতদিন পরে ছোট ভাইয়ের চিঠি এলো। এই রে, শুনছো কি লিখেছে? আরে ওর ছেলে আবিরকে আমাদের এখানে পাঠাচ্ছে। কেন? আবির নাকি ওদের গ্রাম থেকে ফাজিল হয়ে যাচ্ছে, তাই আমাদের বাড়িতে পাঠাচ্ছে মানুষ করতে। আহ, সে কি? আবির শুনেছি অনেক ফাজিল ছেলে। হ্যাঁ, কিন্তু আসতে মানাই বা করি কি করে বলো? একটাই তো ভাই, আর তার ঘরের একটাই তো ভাতিজা। তারপর ভাতিজা আসলো চাচার বাড়িতে। চাচি চাচি, ও চাচি, ভাত কি এখনো হয়নি? সকাল থেকে শুধু রুটি কলা খেয়ে আছি, আমার কি খিদে পায় না? এই তো 20 মিনিট আগে রুটি কলা দিলাম। সবজিটা বানিয়ে ভাত বসাবো, না হলে ভাত খাবে কি দিয়ে শুনি? তাহলে আগে সবজিটাই দিয়ে দাও, খাওয়া শুরু করি। ভাত না হয় এমনিতেই খেয়ে নিব, নিজের বাড়ি তো আর নয় যে ইচ্ছে মতো খেতে পারবো। এই নাও আটা এনে দিলাম, সময় পেলে আবিরকে পিঠে বানিয়ে দিও। পরে আর সময় পাবে কি পাবে না কে জানে। আজই বানাতে বলো চাচা, আমি তোমার একমাত্র ভাতিজা, একটু তো ভালো মন্দ খাওয়াতে হয়, তাই না? হায় রে আমার পোড়া কপাল, সারাদিন ধরে ছেলের খিদমত করছি, আর তার কথার ধরন শোনো। কবে যে রেহাই পাবো আল্লাহ জানে। পরের দিন থেকে ভাতিজা গ্রামবাসীকে জ্বালাতে শুরু করলো। এই কে রে, কোন বাদর আমার ছাদ ভাঙলো? দেখো দেখো, হায় হায় রে হায় হায়, ওই আবুলের ভাতিজা আমার পটল নিয়ে গেল রে, পটল নিয়ে গেল। এই 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 দাঁড়া বলছি, দাঁড়া। কি ফাজিল ছেলে রে বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এই এই, আজ তোর একদিন কি আমার একদিন। যাচ্ছি আমি আবুলের বাড়ি। রোজ রোজ তোর এই ফাজলামো আর সহ্য করা যাচ্ছে না। রোজ রোজ একই কাণ্ড। বলতো আবুল, আমার বাড়ির পটল যদি তোর ওই ভাতিজা চুরি করে, তাহলে আমি বাজারে বিক্রি করব কি আর খাবো কি? আর আমার গোয়াল থেকে গরু ছেড়ে দিয়েছে, সেই গরু এখনও ফিরিনি। দুধ বিক্রি করতে না পারলে আমার সংসার চলবে? আর আমার ঘরের ছাদ ভেঙেছে তোমার ভাতিজা, ঠিক করার টাকা কিন্তু তোমাকেই দিতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, গ্রামের সবাইকে জ্বালিয়ে মারছে তোমার এই ভাতিজা। তুমি যদি এসব ঠিক করতে না পারো, তাহলে তোমার এই ভাতিজাকে নিয়ে অন্য জায়গায় চলে যাও। এই আমরা বলে দিলাম। এই আমরা বলে দিলাম। তারপর রাতে দেখেছো ওই ছেলের জন্য আমাদের কি হয়রানি। ছি ছি ছি, এত বছর এই গ্রামে আছি, আর আজ গ্রামের লোকেরা আমাদের কি অপমানটাই না করলো। আমি বলে দিচ্ছি, এবার যদি এই আবিরকে ভালো করে বকাবকি না করো, তাহলে আমাদের এই গ্রামে আর থাকা হবে না। হ্যাঁ, না না, বকা খেয়ে ঠিক হয়ে যাবে তেমন ছেলে আবির নয়, ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে। কি কি করবে শুনি? আজ হাটে শুনছিলাম জমিদারের গুদাম পাহারা দেবার জন্য নতুন পাহারাদার নেওয়া হবে। যদি আবিরকে সেই কাজে লাগাতে পারি, তাহলে বেটা ওখানে অনেক সময় আটকে থাকবে, আর কিছু টাকাও পাওয়া যাবে। এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি। দেখো যদি কাজে লাগাতে পারো, তাহলে একটু শান্তি পাই। তার পরের দিন বাবা, ও বাবা, অনেক দিন তো হয়ে গেল, বড় হচ্ছ, এবার একটু সংসারের দায়িত্ব তো নিতে হবে বাবা। আমি আবার কি করব চাচা? আচ্ছা, আমি তোমার জন্য একটা কাজ দেখেছি বাবা। খাটনি তেমন নেই, তবে একটু দায়িত্ব আছে। জমিদারের গুদাম পাহারা দিতে হবে। কিন্তু আমি যে ছেলে মানুষ, আমি কি পারবো? পারতে তো হবেই বাবা, শুধু বসে বসে খেলে তো আর চলবে না, টাকাও ইনকাম করতে হবে। আর তোমার বাবারও তাই ইচ্ছে, তোমায় মানুষ করার জন্যই তোমাকে এখানে পাঠিয়েছে। তাহলে আর কি করার, তুমি যখন বলছো যাব।
আমাকে দিয়ে কাজ করানোর মতলব। দেখো না ওখানে গিয়ে কি করি। তারপর রাতে কি সমস্যায় পড়লাম রে বাবা চাচার বাড়িতে এসে। এই রাতের বেলায় আমি এখানে পাহারা দিচ্ছি, আর গ্রামের লোকেরা নিশ্চিন্তে ঘুমাবে? এটা হতে দিচ্ছি না বাবা, দেখাচ্ছি। ভূত! ওরে বাবা গো, আমাকে মেরে ফেললো। কে কোথায় আছো? আমাকে মেরে ফেললো বাবা রে। কি হয়েছে আবির, এত চেঁচামেচি করছো কেন? ভূত ভূত, এখানে ভূত আছে, ভূত। কোথায় ভূত? হ্যাঁ, কোথায় ভূত? এই গ্রামে ভূত আছে? কই, আগে তো কখনো শুনিনি। সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। ভয় পেয়েছি বলেই না চেঁচালাম, না হলে কি তোমাদের এত রাতে বিরক্ত করি? কিন্তু কোথাও তো কিছুই দেখতে পাচ্ছি না। সে তো আমিও আর দেখতে পারছি না, মনে হয় তোমাদের দেখে পালিয়ে গেছে। তোমরা আমার ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে। আহারে, ছেলেটা অনেক ভয় পেয়েছে গো। চলো আমরা আজ রাতটা ওর কাছেই থাকি। সেই ভালো চাচা, সেই ভালো। দেখ কেমন লাগে, আমাকে একা জাগিয়ে রাখা, বের করছি। তারপর সারা রাত সবাই সেখানে জেগে রইল, কিন্তু আবির ঘুমালো। তারপর রাতে আবির আজকেও একই কাণ্ড করে সবাইকে সারা রাত জাগিয়ে রাখবো। আমাকে দিয়ে জোর করে কাজ করানো, মজাটা টের পাবে চাচা। তারপর ওরে বাবা রে, আজকে আমায় ভূত খেয়েই ফেলবে। বাবা গো, তুমি কেন আমায় এখানে পাঠালে? ওরে কে আছো? ভূত ভূত ভূত! ওই দিন সবাই আসলো আর সারা রাত জেগে থাকলো। আহা, কি দারুণ বুদ্ধি বের করেছি। এবার নিশ্চয়ই জমিদার আমায় কাজ থেকে তাড়িয়ে দিবে, আর চাচাও কিছু বলতে পারবে না, আর আমি নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে থাকবো আর খাবো। কিন্তু সেই দিন সত্যি সত্যি ভূত আসলো। তখন ও মা গো, ভূতে ধরলো গো আমায়, ভূত! কে ডাকে? কে ডাকে আমায়? হ্যাঁ, এটা আবার কে রে? আমি তো ভূত, ওই বলেই তো কাঁদছিলি জোরে জোরে। ও বাবা, এ তো সত্যি সত্যি ভূত। কে আছো? ভূত আমায় ঘাড় মটকালো, বাঁচাও বাঁচাও! ওহ, আজ আবার শুরু করেছে ছেলেটা। রোজ রোজ আর পারা যায় না। রোজ যদি আমরা ওকে পাহারা দেই, তাহলে ও কি পাহারা দিবে? তা ঠিক বলেছ ভাইয়া, সব ওর চালাকি। শুধু শুধু আমাদের জ্বালাতন করে রোজ রোজ। দাঁড়া বিচ্ছু ছেলে, আজ যত খুশি চেঁচাও, আজ আমরা কেউ যাব না। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিনও এমন করব না। কাজের নামে ফাঁকিবাজি চলবে না তোর বাবাজি। আমার নাম নিয়ে মস্করা, এবার আমি তোকে মজা দেখাবো। ওরে বাবা রে, আমাকে মাফ করে দাও, আমার খুব অন্যায় হয়েছে। এই গ্রামের ভালো মানুষগুলোকে অনেক জ্বালিয়েছিস তুই। আমি কথা দিচ্ছি, এই গ্রামের আশেপাশেও আর কখনো আসবো না। কালকেই আমি দূরে চলে যাব, সত্যি বলছি, সত্যি। হতচ্ছাড়া, তুই এই মুহূর্তে যদি এই গ্রাম ছেড়ে না যাস, তাহলে আমি সত্যি সত্যি তোর ঘাড় মটকাবো। ওরে বাবা রে, ভূত ভূত খেয়ে পড়লে রে, বাঁচাও! যাক বাবা, আপদ বালাই গেল। শান্তি শান্তি, এলো মোদের ঘরে।